ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। চলে এসেছি অনেক দিন পর ভয়েস আজকের ভিডিওতে দিচ্ছি। কাজের জন্য ঠিক মতন ভিডিও ভয়েস দিতে পারি না, তাই মিউজিক দিয়েই ভিডিও আপলোড করি। তো সব আমার ইউটিউবের বন্ধুরা কেমন আছে? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা সবাই কম বেশি পছন্দ করে, আর এখন হচ্ছে আমের সিজন, তাই রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমি আজকের খুব সহজেই আমের আচার তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, দুটো এলাচ, দুটো শুকনো মরিচ আর আমের আচারের জন্য মশলা দিয়ে দিয়েছি। দিয়ে একটু হাই টু লো ফ্লেমে মশলাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে একটা তিতকুটে চলে আসবে, তাই আমি হালকা করে ভেজে, আমার এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, একটা সুগন্ধ বেরিয়েছে, মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মশলাটাকে কড়াই থেকে তুলে নেব, নিয়ে একটা মিক্সিং জারে মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মশলা ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখানে 2 কেজির মতন আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, যাতে আমের গায়ে পানি না থাকে। পানি থাকলে কিন্তু এই আচারটা সংরক্ষণ করা যাবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি আজকের যে আচারটা তৈরি করছি, এই আচারটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে। অনেক সংসার থেকে অনেক পয়সাও বাঁচানো যাবে, আর যখন মন হবে কিন্তু খাওয়া যাবে। কিন্তু রোদে দেওয়ার একদম ঝামেলা নেই, এটা খুব কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর একটা আমের রেসিপি, আমের আচার, টক টক আর ঝাল ঝাল আচারটা তৈরি করে নেওয়া যাবে। তো এখানে আমি 200 গ্রাম সরষের তেল দিয়েছি, 3টা তেজপাতা আর 2টা গোটা এলাচ, আর একটু দিয়েছি ফোড়নের জন্য 5 ফোড়ন, যাতে সুগন্ধটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 2টা গোটা মরিচ। দিয়ে এখন আমি ভালো করে তেলটাকে একদম হিট করে গরম করে নিয়েছি। নিয়ে আমি আমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যে বন্ধুরা কিন্তু এই আচারটা তৈরি করে নেওয়া যায় অনায়াসে, আর অনেক তৃপ্তি করে এই গরমে আচারটা কিন্তু খাওয়া যায়। তো আমি আমগুলোকে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, তবে আরেকটা জিনিস, গ্যাসের কিন্তু আগুনটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। হাই দিয়ে করে রাখলে কিন্তু তাড়াতাড়ি আমটা মশলাগুলো পুড়ে যাবে, আর আচারটা কিন্তু অতটা খেতে সুস্বাদু হবে না। একদম লো ফ্লেমে দিয়ে আচারটাকে হালকা হাতে নাড়াচাড়া করে করে কিন্তু তৈরি করতে হবে। তো এখানে আমার একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, একটা টিপ বলে দিই, যে টিপটা হচ্ছে কিন্তু সবারই কাজে লাগবে। এখানে আচারের মধ্যে যে আমরা লবণটা ব্যবহার করি, ওই লবণটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম। যে কোনো কারণবশত আমার ক্যামেরাটা করা হয়নি, তো সেটা আমি ভয়েসের মাধ্যমেই বলে দিলাম। কারণ লবণের মধ্যে কিন্তু এক্সট্রা পানি থাকে, এটা যদি আমি ভেজে নিই, পানিটা কিন্তু শুকিয়ে যায়, তাহলে কিন্তু এই আচার থেকে, এই লবণ থেকে আর পানিটা ছাড়ে না, আর আচারটা অত সহজেও কিন্তু নষ্ট হবে না। তো আমি এখানে সব আমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলতোকালে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে। এখানে আমি কিন্তু 2 রকম নুন ব্যবহার করেছি। আমি খাবার নুনটাও ব্যবহার করেছি আর বিট নুনটাও ব্যবহার করেছি। এই 2 রকম নুন দেবার কারণে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এটা সবাই জানে, তারপরেও আমি বললাম। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমটাকে সুন্দর করে নাড়াচাড়া করে করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করলে আমটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর আমগুলো কিন্তু ঘাঁটবে না। আম কিন্তু ঘেঁটে গেলে কিন্তু আচারটা অত ভালো লাগবে না। আমগুলো গোটা থাকবে, অথচ খুব সুন্দর একটা টক টক ঝাল ঝাল একটা আচার তৈরি করে নিয়ে যাবে, যেটা কিন্তু ভাতের সঙ্গে বা এমনি সময়ও খেতে অনেক ভালো লাগে।
তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আবার ঢাকনা খুলে। আবার এখানে আমি 4-5টা শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন সুন্দর করে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে নাড়াচাড়া করতে। এই আচারটা তৈরি করতে কিন্তু তেলও বেশি লাগে না, খুব কম তেলের মধ্যে কিন্তু অনেকটা আচার তৈরি করে রাখা যায়, সংরক্ষণ করে রাখা যায়। আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো তার ফাঁকে আমি এই মশলাটা একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে আসি। তো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি আচারটা সুন্দর একটা কালার আসার জন্য আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি 1 চামচ। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো আমি সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে আমটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলাটা মিশিয়ে নিতে হবে। তো অলরেডি দেখতেই পাচ্ছ আমার আমের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, অলরেডি হয়েও গিয়েছে আর সিদ্ধও হয়ে গিয়েছে। খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, নয় কিন্তু আমটা পুরো ঘেঁটে যাবে, ঘেঁটে গেলে ভালো লাগবে না। তো মাশাআল্লাহ আমের আচারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এইভাবে যদি তোমরা বাড়িতে আমের আচার তৈরি করে রেখে দিতে পারো, বছরকে বছর জুড়ে কিন্তু অসময়ে খাওয়া যায়, একদম রোদে দিতে লাগবে না। এইভাবে যদি আচারটা তুমি ট্রাই করো। তো আমি এখানে আমের আচারটা সংরক্ষণ করে রাখার জন্য আমি 2 চামচের মতো ভিনিগার ব্যবহার করেছি। ভিনিগার যে কোনো আচারের মধ্যে ব্যবহার করলে এটা সহজে নষ্ট হয় না। তো যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অথচ এখন একটা লাইক করতে ভুলে গেছো, সেই সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার একটা ভিডিওর মধ্যে লাইক করে দিলে তোমাদের লাইকটা কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা আরও বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর যে সকল পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, লাইক করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আচারের রেসিপিটা আজকের কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আর ভিডিও তৈরি করতেও কিন্তু অনেকটা উৎসাহিত লাগে। একটা ভিডিও করতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়, হয়তো ভিডিওটা ছোট আকারে দেখা যায় কিন্তু ভিডিওটা যখন তৈরি হয় অনেক বড়, অনেক পরিশ্রম করতে হয়। তো সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পুরো ভিডিও জুড়ে থাকার জন্য। এখন আমার আচারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কিন্তু এই আমের আচারটাকে নামিয়ে বেশ ঘন্টাখানেক রেখে দেবো যাতে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সুগন্ধি বেরোচ্ছে। এই তো আমার আচারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আসল আচারের কালারটা এত সুন্দর এসেছে আর দেখতে এত লোভনীয় হয়েছে যে দেখবে কিন্তু এই আচারটা খেতে চাইবে। অথচ রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই, এটাকে কিন্তু বছর চলে, বছরের পর বছর এই আচারটা কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। আমি এখানে একটা জার নিয়েছি, এই জারের মধ্যে এবার আমি কিন্তু ভরে আচারটাকে সংরক্ষণ করে রেখে দেব। তো তোমরা যারা এখন এইভাবে আচার করোনি অবশ্যই বাড়িতে এইভাবে একবার আচার তৈরি করে রেখে দেবে, দেখবে অনেক বছর ধরে রাখা যাবে আর খেতেও অনেক মজা লাগবে। তো আমার সকল ইউটিউব বন্ধুদের কাছে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা অন্তঃস্থল থেকে রইল। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে। তো আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।